অদ্ভুত সুন্দর একটি সিনেমার গল্প বলবো আজকে। বিপদে পড়লে কখনো আশা হারাতে হয় না, এমনই শিক্ষা দেয় রাশিয়ান সার্ভাইভাল সিনেমা দ্য ওয়ান। সত্যি ঘটনার উপর নির্মিত এই সিনেমাটির গল্প অনেক বছর পর্যন্ত সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। অবশেষে গল্পটা জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়লে 2022 সালে সিনেমা আকারে থিয়েটারে রিলিজ দেওয়া হয়। সিনেমাটির IMDb রেটিং 5.9 আউট অফ 10। 77% গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা একটি হাসি খুশি নিউলি ম্যারিড কাপলকে দেখতে পাই, যারা হানিমুনে যাচ্ছিল। ল্যারিসার একটি অদ্ভুত অভ্যাস হলো সে কখনোই প্লেন জার্নি করার সময় সিট বেল্ট আটকায় না। পাশের সিটেই তার হাজবেন্ড ভ্লাদিমির। সকল টেকনিক্যাল ইস্যু সম্পন্ন হওয়ার পর প্লেনটি আকাশযাত্রা শুরু করে। ল্যারিসা নিশ্চিত মনে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওরা তখনও জানতো না কি ভয়াবহতা অপেক্ষা করছে ওদের জন্য। হঠাৎ পাইলট জরুরি ঘোষণা দিতে শুরু করলে জানা যায় তাদের প্লেনের খুবই নিকটবর্তী আরো একটি প্লেন চলে আসছে। সময় এতটাই কম যে চাইলেই এখন রুট চেঞ্জ করা সম্ভব নয়। তাই পাইলট সকলকে সিট বেল্ট বেঁধে শক্ত হয়ে বসে থাকতে বলে। তখনই প্লেনে সজোরে একটি ধাক্কা লাগলে ল্যারিসার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে বাহিরে দেখার চেষ্টা করে। বাহিরের পরিস্থিতি কিছু বুঝে ওঠার আগে প্লেনে আঘাত লাগার কারণে আগুন জ্বলে যায়। প্লেনের দরজা ভেঙে গিয়ে প্রচন্ড গতিতে বাতাস ভেতরে ঢুকতে শুরু করে। প্লেনের ভেতরের জিনিসপত্র বাহিরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যেহেতু ল্যারিসা সিট বেল্ট বাঁধেনি, তাই বাতাসের চাপে প্লেন পেছন থেকে হেলে যেতেই সেও সিট থেকে পড়ে যায়। অতি দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে। নিজেকে বাঁচাতে ল্যারিসা সিট কিংবা অন্য শক্ত বস্তু ধরার আপ্রাণ চেষ্টা করছিল। অন্য যাত্রীরাও তাকে ধরার চেষ্টা করছিল। ল্যারিসা অবশেষে একটি সিটের হ্যান্ডেল ধরতে সমর্থ হয়, কিন্তু তখন আবারও প্লেনের পেছনের অংশে বিস্ফোরণ হয়। তাতে প্লেন মাঝখান থেকে ভেঙে পড়তে শুরু করে। ল্যারিসা প্রচন্ড বৈরী বাতাসের সাথে যুদ্ধ করে ভ্লাদিমিরের কাছে আসার চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু আবারও সে বাতাসের প্রচন্ড গতির কারণে নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় আর প্লেনের ঢালু অংশের দিকে পিছলে যেতে থাকে। এই মুহূর্তে ভ্লাদিমির ল্যারিসার হাত ধরে ফেলে, তাতেও লাভ হয় না। ল্যারিসা নিজেকে সামলানোর আগেই দুজনের হাত আলাদা হয়ে যায়। ল্যারিসা আবারও পিছলে পড়ে যেতে শুরু করে। এদিকে ভ্লাদিমির প্লেনের যে অংশে ছিল সেই অংশ প্লেন থেকে খসে বিচ্ছিন্ন হয়ে ঘন মেঘের আস্তরণের মাঝে গায়েব হয়ে যায়। একই সাথে ল্যারিসা প্লেনের যে অংশে আছে সেটা অতি দ্রুততার সাথে ভূপৃষ্ঠের দিকে পতিত হচ্ছে। ঘটনাগুলো এতই দ্রুত ঘটছে যে ল্যারিসা শোক অনুভব করারও সময় পাচ্ছে না। তীব্র গতির হাওয়া ল্যারিসার কলিজা অবধি নাড়িয়ে দিচ্ছে। বিন্দুমাত্র নিজেকে স্থির করার সুযোগ নেই এখন। হাওয়া যেন কাটার মতো বিচ্ছে প্রতিটা লোমের গোড়ায়। ল্যারিসা অনেক কষ্টে তীব্র হাওয়ার সাথে যুদ্ধ করে একটি সিট অবধি পৌঁছায়। সিটটাতে বসে সে সিট বেল্ট লক করে দেয়। প্লেন তখন মেঘের ভাঁজে বাতাসের প্রচন্ড গতির কারণে উল্টে পাল্টে মাটির দিকে পতিত হচ্ছে। ল্যারিসার মনে হচ্ছে প্লেন যে গতিতে মাটির দিকে পড়ছে একই গতিতে মৃত্যু ধেয়ে আসছে তার দিকে। ল্যারিসা প্রচন্ড ভীতি এবং উত্তেজনায় অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর কতটা সময় পেরিয়ে গেছে ল্যারিসা জানে না। সে চোখ খুলে বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে, হোক সেটা দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত। ল্যারিসা সিট থেকে উঠতে নিলে দেখতে পায় তার পায়ে একটা ইস্পাতের টুকরো ঢুকে গেছে। গলগলিয়ে রক্ত ঝরছে সেখান থেকে। ল্যারিসা যে বেঁচে আছে এটা ভেবে কিছু স্বস্তি পেলেও পায়ের ব্যথায় সে কাবু হয়ে গেছে। সে পা থেকে ইস্পাতের টুকরোটা বের করার সিদ্ধান্ত নেয়, কারণ প্লেনের এই ধ্বংসস্তূপ থেকে বের হতে হলে তাকে পা থেকে ইস্পাতের টুকরো বের করতেই হবে। ল্যারিসা দুই হাতে ইস্পাতের টুকরো শক্ত করে ধরে বাহিরের দিকে টানতে শুরু করলে প্রচন্ড ব্যথায় তার সারা শরীর স্থির হয়ে আসে। ল্যারিসা ইস্পাতের টুকরোটা ছেড়ে দেয়। সে বুঝতে পারছে না যে কি করবে। ইস্পাতের টুকরোটা সে বের করতে পারবে কিনা তাও বুঝতে পারছে না। ব্যথা আর ক্লান্তিতে ওর সারা শরীর অবশ হয়ে আসছে। ল্যারিসা শেষ অবধি আবারও ইস্পাতের টুকরোটা শক্ত করে ধরে বাইরের দিকে টানতে শুরু করে। ব্যথায় সে সজোরে চিৎকার করে ওঠে। ওর চিৎকারে যেন পুরো জঙ্গলটাই কেঁপে উঠেছে। এইবার ল্যারিসা ইস্পাতের টুকরোটা পা থেকে বের করতে সমর্থ হয়েছে। এরপর সে পরনের জামার এক অংশ ছিঁড়ে ক্ষতস্থানে শক্ত করে বেঁধে ক্লান্তিতে ভরা শরীরটা নিয়ে উঠে দাঁড়ায়। ল্যারিসা সাহায্যের জন্য চিৎকার করছিল, যেন আশেপাশে কোনো মানুষ থাকলে কিংবা প্লেনের কোনো যাত্রী বেঁচে থাকলে তার গলার আওয়াজ শুনতে পায়, কিন্তু কোনো রেসপন্স পায় না সে। হঠাৎ সে কারো ছায়া দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। একটা মেয়েকে দেখতে পায় ল্যারিসা। মনে মনে সে খুশি হয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলে দেখতে পায়
যে মেয়েটি আরো অনেক আগেই মারা গেছে। মেয়েটির শরীর ঠান্ডা হয়ে নীল বর্ণ ধারণ করতে শুরু করেছে। ল্যারিসা এই ধাক্কাটা নিতে না পেরে আবারও অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখা যায় সেনাপ্রধানের কাছে এই প্লেন ক্র্যাশ হওয়ার খবর এসে পৌঁছেছে। তাই তিনি একটুও সময় নষ্ট না করে উদ্ধার কার্যক্রম শুরু করার জন্য টিম পাঠিয়ে দেন। আমরা দেখতে পাই জঙ্গলে রেস্কিউ টিম কাজে লেগে পড়েছে। এদিকে আমরা দেখতে পাই একটি মশার কামড় খেয়ে ল্যারিসা জেগে উঠেছে। তখন সে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে যে এরা রেস্কিউ টিম, হয়তো ওরা আশেপাশে উদ্ধার কাজ চালাচ্ছে। ল্যারিসা একটুও সময় নষ্ট না করে মেয়েটির লাশ থেকে একটা স্কার্ফ খুলে নিয়ে হেলিকপ্টারের শব্দ যেদিক থেকে আসছে সেদিকে এগুতে থাকে। সৌভাগ্যবশত ল্যারিসা একটি খোলা ময়দানে এসে পৌঁছায়। সে হাতে স্কার্ফ আকাশের দিকে ঝুলিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। পাইলট নিজেদের কথায় এতটাই মশগুল ছিল যে নিচের দিকে তাকানোর সময়টুকু তাদের ছিল না। ল্যারিসার চিৎকারও তাদের কান অব্দি পৌঁছাতে পারেনি। হেলিকপ্টার চলে যাওয়ায় ল্যারিসা অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তবে সে হাল ছেড়ে দেবে না, বরং চেষ্টা চালিয়ে যাবে যতক্ষণ নিঃশ্বাস চলবে। ল্যারিসা আবারও সেখানে চলে আসতে শুরু করে যেখানে প্লেনের ভাঙা অংশ পড়ে আছে। ল্যারিসা একটা খেলনা ভাল্লুক খুঁজে পায়। খেলনাটিতে একটি ব্রুচ লাগানো ছিল। ল্যারিসার মনে পড়ে যায় কিভাবে ভ্লাদিমির তাকে সার্ভাইভ করার টেকনিক শিখিয়েছিল, কিভাবে শুধুমাত্র একটা ছোট্ট লোহার টুকরো দিয়ে ন্যাচারালি অস্থায়ী একটি কম্পাস বানানো যায় শিখিয়েছিল। ল্যারিসা ভাল্লুকটার গা থেকে ব্রুচটা খুলে নিয়ে ওর পরনের কাপড়ের সাথে ঘষতে শুরু করে, যেমনটা ভ্লাদিমির দেখিয়েছিল। তারপর একটি পাতার উপর লোহার টুকরোটা রাখার পর সে কম্পাসের মতো উত্তর ও দক্ষিণ মেরুমুখী ঘুরে যায়। ল্যারিসা সেই সংকেত অনুযায়ী এগুলো একটি স্বচ্ছ পানির চিকন নদী খুঁজে পায়। সে মন ভরে তৃষ্ণা মিটিয়ে নিয়ে একটি পরিষ্কার পলিথিন খুঁজে তাতেও কিছু পানি নিয়ে নেয়, যেন পরবর্তীতে তৃষ্ণা পেলে আবারও পান করতে পারে। ল্যারিসা প্লেনের ধ্বংসাবশেষের কাছে ফিরে এসে তার পরবর্তী যাত্রার জন্য কিছুটা প্রস্তুতি নেয়। এক লাশের গা থেকে ওভারকোট খুলে নেয়। লম্বা শক্তপোক্ত একটি লাঠি খুঁজে নিয়ে তার সাথে পানির ব্যাগটা বেঁধে নেয়। এই লাঠিটা তার ক্ষতবিক্ষত পায়ের ভর রাখতে সাহায্য করবে। ল্যারিসা এগিয়ে চলে সামনের দিকে। অনেক বেশি সাবধানতার সাথে ল্যারিসা এগিয়ে চলছিল। একে তো ঘন জঙ্গল, এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ধেয়ে আসতে পারে। তাই চোখ কান খোলা রেখে প্রতিটা পদক্ষেপ নিতে হচ্ছিল ল্যারিসাকে। দুর্বলতায় ক্লান্তি যেন খুব তাড়াহুড়ো করেই ল্যারিসাকে আঁকড়ে ধরছিল। তবুও সে এগিয়ে চলছিল মনের সবটুকু জোর একত্রিত করে। কত দূর আর কতক্ষণ ধরে ল্যারিসা হাঁটছে সে নিজেও জানে না। যখনই একটু ক্লান্তি আসে, গলা শুকিয়ে যায়, সে পলিথিনে সংগ্রহ করা জল একটু করে পান করে। একসময় সে একটি খোলা ময়দানের মতো জায়গায় এসে পৌঁছায়। এখান থেকে একটু সামনে এগুতেই ল্যারিসা একটি চোরা গর্তে পড়ে যায়, যার গভীরতা কত আন্দাজ করেও বলা সম্ভব নয়। ল্যারিসা আপ্রাণ চেষ্টা করতে থাকে গর্ত থেকে বেরিয়ে আসার জন্য। মাটিতে থাকা ছোট ছোট গাছগুলো ধরে সে বাহিরে আসার চেষ্টা করছে, কিন্তু এখানকার মাটি নরম হওয়ায় গাছগুলো উপড়ে যাচ্ছে। ফলে ল্যারিসা জোর পাচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর সে একটি গাছের ডাল ধরতে সক্ষম হয়। ডালটা শক্ত হওয়ায় ল্যারিসা শরীরের সব শক্তি একসাথে করে ধীরে ধীরে গর্তটা থেকে বেরিয়ে আসে। মাটিতে উঠে এসে সে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। এই জন্য জীবনের এক অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে ল্যারিসা। এত পরিশ্রমের ফলে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে সে, তাই চটজলদি ঘুম চলে আসে তার চোখে। কিছুক্ষণ পর ল্যারিসা উঠে দাঁড়ায় আর অন্য একটি রাস্তা ধরে সামনের দিকে এগোতে শুরু করে। সে একটি ছোটখাটো পাহাড়ের উপরে উঠতে শুরু করে। একে তো পাহাড়ি জঙ্গল, ছোট ছোট গাছগাছালিতে ভরা, পিছিল মাটি, তার উপর ল্যারিসার ক্ষতপ্রাপ্ত পা। দুইয়ে মিলে পাহাড় অতিক্রম করাটা একরকম যুদ্ধ। তবুও ল্যারিসা চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ছোট্ট পাথরে পা পড়তেই ল্যারিসা পিছলে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। ল্যারিসা ভাবতে থাকে যে কি হওয়ার কথা ছিল আর এখন কি হচ্ছে। সে তো তার হাজবেন্ডের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্য হানিমুনে যাচ্ছিল, অথচ এখন সে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে তার শরীর। কোথায় প্রিয় মানুষ, আদতে বেঁচে আছে নাকি মারা গেছে, কিছুই জানে না ল্যারিসা। এখানে তো তার নিজের বেঁচে ফেরারও কোনো নিশ্চয়তা নেই। নিজের এমন কঠিন পরিস্থিতিতে ল্যারিসার মনে পড়ছিল সেই সব সুখের মুহূর্ত যা সে প্রিয় মানুষ ভ্লাদিমিরের সাথে কাটিয়েছিল। ওই মুহূর্তগুলো ল্যারিসাকে নতুন করে উজ্জীবিত করে তুলল, হাজব্যান্ডকে খুঁজে বের করার নতুন প্রেরণা দিল। সে শরীরের সব শক্তি একসাথে করে আবারও পাহাড় বাইতে শুরু করলো। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে ল্যারিসা শেষ অবধি পাহাড়ের উপরে পৌঁছে যায়। এখানেও যে তার জন্য এক মহাবিপদ অপেক্ষা করছে
হচ্ছে তা সে গুণাক্ষরেও টের পায়নি। ল্যারিসা ভাবলো যে এবার সে কিছুটা বিশ্রাম নেবে। তখন ওর চোখ পড়ে অদূরে বসে আছে জলজন্ত এক বাঘ। ল্যারিসা প্রথমে ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলেও তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিয়ে কোনো রকম শব্দ না করে বাঘটির থেকে দূরে সরে যেতে শুরু করে। কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। বাঘটি ল্যারিসাকে দেখে ফেলে। তাই বাঘটি ল্যারিসার দিকে অগ্রসর হতে শুরু করলে ল্যারিসা দৌড়াতে শুরু করে। এতে বাঘটিও ওর পেছন পেছন দৌড়ে আসতে থাকে। পায়ের আঘাতের কারণে ল্যারিসা বেশি জোরে দৌড়াতেও পারছিল না। ওদিকে বাঘটা প্রায় তাকে ধরে ফেলবে এমন অবস্থা। তখন এক গভীর গর্তে পা পিছলে পড়ে যায় ল্যারিসা। বাঘ গর্তের সামনে এসে ল্যারিসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে যায়। ল্যারিসা স্বস্তির নিঃশ্বাস নেয়। একটু সময় নিয়ে গর্ত থেকে উপরে উঠে আসে। এরপর ল্যারিসা ছোটখাটো পাহাড় ভূমি পার হয়ে একটি উঁচু পাহাড়ের উপরে উঠে আসে। এখান থেকে জঙ্গলের অনেক দূর পর্যন্ত দেখা যায়। তখন ল্যারিসা প্লেনের সেই ধ্বংসাবশেষ দেখতে পায় যে অংশে ভ্লাদিমির ছিল। হাজব্যান্ডকে খুঁজে পাওয়ার ক্ষীণ আশা দেখে ল্যারিসা যেন হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যায়। সে প্লেনের কাছে যাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসে, কিন্তু সে দেখতে পায় যে প্লেনের ওই অংশটা নদীর বিপরীত পাশে। প্লেনের কাছে যেতে হলে তাকে এই ঠান্ডা পানির নদীটা পার করতে হবে। ল্যারিসা বেশি কিছু না ভেবেই নদীতে নেমে পড়ে। নদীতে তখন স্রোত চলছে। স্রোত পানির সাথে সাথে ল্যারিসাকেও ভাসিয়ে নিয়ে যেতে থাকে। ল্যারিসা অনেক চেষ্টা করে একটা পাথর ধরতে সক্ষম হয়, যার সাহায্যে সে পানি থেকে উঠে আসে। কিন্তু গায়ের সব কাপড় ভিজে যাওয়ায় প্রচুর ঠান্ডায় তার শরীর কাঁপছিল। ল্যারিসা প্লেনের কাছে গিয়ে ভেতরে ঢুকলে হতাশ হয়ে যায়, কারণ এখানে গত 3 দিনের পচা গলা লাশ ছাড়া কিছুই নেই। বিদঘুটে পচা গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। গন্ধে ল্যারিসার বমি আসার উপক্রম হচ্ছিল। এখানে সৌভাগ্যবশত ল্যারিসা একটি সিগন্যাল বন্দুকের বক্স খুঁজে পায়। ল্যারিসা বেশি কিছু না ভেবে একটি বুলেট বন্দুকে লাগিয়ে শূন্যে ফায়ার করে দেয় কোনো সাহায্য পাওয়ার আশায়। কিন্তু কোনো ফিরতি সংকেত ফেরত পায় না ল্যারিসা। সে বুঝতে পারে যে তাকে আরো উঁচু জায়গায় যেতে হবে, যেখান থেকে সিগন্যাল বন্দুক শুট করলে কারো না কারো চোখে অবশ্যই পড়বে। শেষ বুলেট আর সিগন্যাল বন্দুক নিয়ে ল্যারিসা পাহাড়ের উপরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে। ভেজা শরীর, ভেজা কাপড় ল্যারিসাকে হাড় কাঁপুনি শীতের অনুভূতি দিচ্ছিল। কাঁপতে কাঁপতে সে হেঁটে চলেছে। ল্যারিসা একটু বসে বিশ্রাম নেওয়ার কথা ভাবে। ঠান্ডা যেন তার শরীরের প্রতিটা রক্তশিরা জমিয়ে দিচ্ছিল। বিশ্রাম নেওয়ার সময় ল্যারিসার চোখে পড়ে গাছের উপরে ঝুলে থাকে একটা ব্যাগের দিকে। ওই ব্যাগটা ওর হাজবেন্ড ভ্লাদিমিরের ছিল। ব্যাগটা গাছ থেকে নামিয়ে দেখতে শুরু করে ল্যারিসা। সে একটি আর্ট বুক খুঁজে পায়। সেখানে ভ্লাদিমির অনেক ছবি এঁকেছিল ওদের দুজনের। ছবিগুলো দেখার পর ল্যারিসা নিজের মধ্যে অন্যরকম উদ্দীপনা খুঁজে পায়, সাহস পায় মনে। পায়ের ঘা নতুন করে বেঁধে ভ্লাদিমিরকে খোঁজার জন্য আবারও হাঁটতে শুরু করে। ল্যারিসার বারবার মনে হচ্ছিল হয়তো কাছেই আশেপাশে সে ভ্লাদিমিরকে খুঁজে পাবে। ওর ধারণা সত্যি হয়। কাছেই একটা গর্তে ল্যারিসা ভ্লাদিমিরকে দেখতে পায়, সিট বেল্ট বাঁধা অবস্থায়। 3 দিন 3 রাত অসীম যুদ্ধের পর ভ্লাদিমিরকে দেখতে পেয়ে মনে এক অদ্ভুত আশার কিরণ দেখতে পায় ল্যারিসা। সে চটজলদি ভ্লাদিমিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ভ্লাদিমির তখনও বেঁচে ছিল। ল্যারিসা ব্যাগ থেকে বিয়ের আংটি বের করে ভ্লাদিমিরকে পরিয়ে দিয়ে তার বুকে মাথা রাখে। পরম শান্তিতে ফোঁটা ফোঁটা বৃষ্টির মাঝেও ল্যারিসা হাজবেন্ডের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎ হেলিকপ্টারের আওয়াজে ল্যারিসার ঘুম ভেঙে যায়। সে ভ্লাদিমিরের দিকে তাকিয়ে দেখে সে মারা গেছে। ঠান্ডায় তার শরীর নীল হয়ে গেছে। ল্যারিসা কান্নায় ভেঙে পড়ে। তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে আসছিল। এই কান্না যেন থামার নয়। অপরদিকে রেস্কিউ টিম পুরো জঙ্গল খোঁজা শেষে এখন জঙ্গলের শেষ ভাগ খুঁজতে এসেছে। এদিকে ল্যারিসা হেলিকপ্টারের শব্দ শুনতে পেয়েছিল। ভ্লাদিমিরের স্মৃতি আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শেষবারের মতো হাজবেন্ডের থেকে বিদায় নিয়ে গর্তটা থেকে ওঠার চেষ্টা করতে শুরু করে। গর্তটা মোটামুটি গভীর হওয়ায় ওখান থেকে বের হওয়া ল্যারিসার জন্য কঠিন হচ্ছিল। সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। অবশেষে ল্যারিসা গর্ত থেকে উঠে আসতে সক্ষম হয়। ল্যারিসা তার কাছে থাকা শেষ সিগন্যাল বুলেটটা শুট করে, যা রেস্কিউ টিমের এক সদস্যের চোখে পড়ে। সে সিগন্যাল অনুযায়ী সেদিকে যেতে শুরু করে। কিছুটা সামনে এগোতেই সে ল্যারিসাকে দেখতে পায়। শেষ সিনে আমরা দেখতে পাই ল্যারিসা হেলিকপ্টারের জানালা দিয়ে দেখতে পাচ্ছে যে ভ্লাদিমির তাকে বিদায় জানাচ্ছে। এক অভূতপূর্ব ভয়ঙ্কর অভিজ্ঞতা আর হাজবেন্ড হারানোর শোক নিয়ে ল্যারিসা উড়ে চলে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এবার এই সিনেমা সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। 1981 সালে যখন সোভিয়েত ইউনিয়নের একটি রাজনৈতিক যুদ্ধ বিমানের সাথে একটি সাধারণ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়, এতে দুটো বিমানই ক্র্যাশ করে। যাত্রীবাহী বিমানে পাইলট সহ 38 জন লোক ছিল, যার মধ্যে 37 জনই মারা যায়। কেবল বেঁচে যায় ল্যারিসা। যেহেতু যুদ্ধ বিমানটি সোভিয়েত ইউনিয়নের ছিল, সেহেতু সামরিক বাহিনীর উপর যেন কোনো চাপ সৃষ্টি না হয়, তাই অনেক
বছর অবধি এই ঘটনাটি গোপন রাখা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের শৃঙ্খলা আইন তখনই অনেক কড়া ছিল। এই ঘটনায় ল্যারিসাকে ক্ষতিপূরণ হিসেবে মাত্র $117 দেওয়া হয়েছিল। পরবর্তী সময় ল্যারিসা আবারও বিয়ে করে সংসারী হলেও এই ঘটনা তার জন্য সারা জীবনের একটি শোক ছিল, যা থেকে সে কখনোই বের হতে পারেনি। এই ঘটনার উপর নির্ভর করেই 2022 সালে দ্য ওয়ান সিনেমাটি নির্মাণ করা হয়। ল্যারিসাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। তো সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। নতুন কোন মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।